আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা আসল হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা দেখেন, আপনাদেরকে আমি একটি ডকুমেন্ট দেখাইতেছি এবং এই ডকুমেন্টের উপরে দেখেন কিছু লেখা আছে। দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজের জন্য অনেক ডকুমেন্টের লেখাগুলো এডিট করতে হয় এবং লেখাগুলো রিমুভ করতে হয়। বন্ধুরা আপনারা যেন একদম সহজভাবে এই লেখাগুলো রিমুভ করতে পারেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখেন, এই লেখাগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের ফটোশপের মধ্যে দেখেন বাম পাশে অনেকগুলো টুল দেখেন আছে। এই টুলের মধ্যে তিনটা টুলের দ্বারা আমাদের এই লেখাগুলো রিমুভ করা সম্ভব। দেখেন, আপনাদেরকে আমি তিনটি টুলের মাধ্যমে কীভাবে লেখাগুলো রিমুভ করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা দেখেন, এখানে প্রথম একটি টুল আছে, দেখেন এই যে একটা টুল আছে, তারপর এই যে একটি টুল, এই যে একটি টুল। আমরা এই তিনটি টুলের মাধ্যমে কীভাবে লেখাগুলো রিমুভ করব আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা প্রথমে যথারীতি দেখেন এই যে একটা টুল আছে, এই টুলের মাধ্যমে কীভাবে আমরা লেখাগুলো রিমুভ করব আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা এখানে যখন ক্লিক করব তখন দেখবেন এই মাউসের বোতামটা একটি গোলাকার হয়ে যাবে। দেখেন এইটা আপনারা ইচ্ছা করলে দেখবেন কিবোর্ডের যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসের নিচে দেখবেন সেকেন্ড ব্র্যাকেটের অপশন আছে। বন্ধুরা এই সেকেন্ড ব্র্যাকেটে যখন আপনারা চাপবেন, ডান পাশেরটা চাপলে বড় হবে, বাম পাশেরটা চাপলে ছোট হবে। দেখেন আপনার ইচ্ছা মতন ছোটো বড় করে নেবেন। দেখেন আপনারা যদি ছোটো লেখাগুলো মুছতে চান তাহলে আপনারা ছোটো করতে পারবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের যে অপশনটা আছে এখানে আপনারা ডান পাশেরটা দিলে বড় হবে, বাম পাশেরটা দিলে ছোট হবে। এরকম যখন মাউসের বোতাম গোলাকার হবে তখন আপনারা এই কিবোর্ডে অল্টার মধ্যে ক্লিক করবেন। অল্টার মধ্যে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনারা এখানে কোন কালারটা দিবেন ওইখানে ক্লিক করবেন। দেখেন এই কালারটা আমি এখানে বসাবো, তাই না? দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। এখন দেখবেন এখানে যতবার ক্লিক করব দেখেন উপরে দেখেন প্লাসের মতো একটা অপশন চলে আসবে। বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখবেন উপরে, বন্ধুরা দেখেন এই যে নর্মাল লেখা আছে তার ডান পাশে দেখেন এখানে একটা অপশন চলে আসছে। দেখেন এই অপশনটা আপনারা যখন কোনো ডকুমেন্ট লেখা মুছবেন তখন এই অপশনটা বাড়িয়ে নেবেন। বন্ধুরা এখানে দুইটা অপশন আছে, ডান দিকে এবং বাম দিকে। দেখেন এই দুইটা অপশন আপনারা একটু কিছু কম বেশি করে নেবেন, সমস্যা নাই, সমান হলেও কোনো সমস্যা নেই। এই টুল দিয়ে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লেখাগুলো রিমুভ করব। দেখেন এখন আমরা এই যে মাউসের বোতাম যে গোলাকার হয়েছে এই গোলাকারটা আমরা যে লেখাগুলো রিমুভ করবো ওইখানে আমরা ক্লিক করতে থাকবো। বন্ধুরা দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে দেখেন ওই যে প্লাস বাটনটা, দেখেন যে কয়বার আপনি ক্লিক করবেন মাউসের মধ্যে ততবারই ওই প্লাস বাটনটা ওইখানে দেখেন ক্লিক করতেছে। বন্ধুরা তার মানে ওইখানকার কালারটা বন্ধুরা এই নিচে এখানে আসতেছে। দেখেন আমরা এই বাটনের দ্বারা কিন্তু আমরা এই লেখাগুলো রিমুভ করতে পারবো। যে কোনো লেখা যদি দেখা যায় যে ছোট ছোট লেখা আছে ওই লেখাগুলো আমাদের অনেক সময় রিমুভ করতে হয়, দেখা যায় ডকুমেন্ট দাপ্তরিক কাজের জন্য। দেখেন আপনারা এইভাবে ফটোশপের মাধ্যমে এই টুলের মাধ্যমে কিন্তু আপনারা এই লেখাগুলো রিমুভ করতে পারবেন। বন্ধুরা দেখেন একদম কিন্তু পিওরভাবে আপনাদের লেখাগুলো কিভাবে মুছতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যেহেতু আমি প্রথমে একটি টুল আপনাদেরকে দেখিয়ে দিলাম এই টুলের ব্যবহার, তারপর আমরা এই যে একটা টুল আছে এই টুলের ব্যবহার আপনাদেরকে শেখাবো। বন্ধুরা এই টুলে যখন আমরা ক্লিক করব তখনও দেখবেন মাউসের বোতামের চিহ্ন আইকনটা দেখেন ছোট করা যাবে, বড় করা যাবে। সে কিবোর্ডের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের যে অপশনটা আছে ওখানে আপনারা ক্লিক করে ছোট এবং বড় করতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই টুল দিয়ে কীভাবে লেখাগুলো রিমুভ করতে হয়। এখন বন্ধুরা এই অপশন যখন আসবে তখন আপনারা কিবোর্ডে অলটা ক্লিক করবেন এবং দেখবেন মাউসের বোতামের চিহ্নটা অন্য হয়ে গেছে। দেখেন অন্য হয়ে গেছে, তখন আপনারা দেখেন যেখানকার কালারটা এখানে দিতে চান ওইখানে আপনি এখানে ক্লিক করবেন মাউসের ডান ক্লিক করে। তারপর দেখবেন সরাসরি দেখেন এই যে এখানে অপশন আছে দুইটা কালার, দেখেন উপরে দেখেন হোয়াইট, তার নিচে দেখেন ব্ল্যাক। এখন এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন ওইখানকার কালারটা এখানে যে অ্যাড হয়েছে। এখানে আপনি যতবারই ঘুষবেন দেখবেন মাউসের ডান ক্লিকে চাপ দিয়ে ধরে এই লেখাগুলোর উপর আপনার এভাবে ঘুরাইতে হবে মাউসের বোতামটা। এভাবে যখন ঘোরাবেন তখন দেখবেন ওই লেখাগুলো মুছে গেছে। বন্ধুরা দেখেন এই লেখাগুলো কিন্তু মুছে গেছে, আপনাদেরকে আমি মোটামুটিভাবে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখেন এভাবে আপনার এই লেখাগুলো রিমুভ করতে পারবেন। বন্ধুরা দেখেন যেহেতু আপনাদেরকে আমি বলছি তিনটি টুলের মাধ্যমে কীভাবে রিমুভ করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদেরকে কিন্তু দুইটি টুল শিখাইলাম, এখন আমি 3 নম্বর যে টুলটা আছে দেখেন সবার উপরে বাম পাশে যে টুলটা, এই টুলের মধ্যে ক্লিক করবেন। এখন
এই টুল দিয়ে আপনারা সহজভাবে একদম সহজভাবে কোনো ডকুমেন্টের লেখাগুলো রিমুভ করতে পারবেন। এখন দেখেন এই অংশটুকু যেহেতু রিমুভ করব, তখন আমি মাউসের ডান ক্লিকে চাপ দিয়ে ধরে এভাবে ধরবো বন্ধুরা। ধরার পর দেখবেন এই লেখাটুকু আমি এখানে আনবো। এখন কিভাবে আনবো? এখন আপনারা এই টুলের দেখেন এই যে অপশনটা, এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পর অলটায় চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর মাউসের বোতাম দিয়ে এখানে ধরে টান মারবেন। দেখবেন টান মারার সাথে সাথে ওইখানকার অংশটুকু দেখেন চলে আসছে। দেখেন আমি ঠিক মতন বসিয়ে নিলাম। এখন দেখেন তার বাম পাশে যেহেতু লেখা আছে ডকুমেন্টে, দেখেন আমি বাম পাশে নিয়ে নিলাম। দেখেন এই যে আবার এই পাশে নিয়ে নিলাম। দেখেন একদম সহজভাবে কিন্তু এই টুলের মাধ্যমে কীভাবে আপনার লেখাগুলো রিমুভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন সেম আমরা যদি এই যে নবমটাকে রিমুভ করতে চাই, তাহলে সেমভাবে আমরা রিমুভ করব। দেখেন এখানে আমরা ক্লিক করব। দেখেন এখন এখানে ক্লিক করার পর দেখেন টুলের অন্য টুলে চলে যেতে হবে। দেখেন এই টুলে ক্লিক করলে তারপর আপনার অলটায় চাপ দিয়ে ধরবেন কিবোর্ডের, তারপর এখানে মাউস দিয়ে ধরে টান মেরে এভাবে আপনারা আনবেন। দেখেন এভাবে যথারীতি আনবেন। দেখেন আপনাদেরকে আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা লেখাগুলোকে রিমুভ করবেন। দেখেন এই যে কট আমরা এখন বাদ দিব, সেম দেখেন এই যেভাবে আপনারা লেখাগুলো রিমুভ করবেন। দেখেন তারপর যেহেতু আমরা ব্যবসা, এটা রিমুভ করবো। দেখেন এখান থেকে আমরা কালারটা ওইখানে নেব বন্ধুরা। দেখেন দেখেন ঠিক মতন বন্ধুরা বসিয়ে নেবেন। দেখেন আমি এখান থেকে রিমুভ করে নিলাম। এখন যেহেতু আমি এটা আমাদের রিমুভ করতে হবে, তাই না? দেখেন এটা আমি রিমুভ করে দিলাম। এখন দেখেন আমরা যেহেতু এই দুইটা রিমুভ করলাম, এখন আমরা এই যে উপরের যে 08 আছে এটা আমরা রিমুভ করে দেব। দেখেন নিচে থেকে আমি কালারটা নিলাম। দেখেন মোট কথা ফটোশপের মধ্যে যত টুল আছে, যদি কোনো ডকুমেন্ট রিমুভ করতে চান তাহলে আপনাদেরকে এই টুলটা অবশ্য সিলেক্ট করতে হবে, কারণ এই টুলের মধ্যে ঝামেলা একটু তুলনামূলকভাবে কম। দেখেন আমরা শুধু এখানে ধরে অলটায় চাপ দিয়ে ধরে দেখেন আমরা কিন্তু ডকুমেন্টের লেখাগুলো মুছতে পারতেছি, তাই না? আপনারা যদি ফটোশপ ইউজ করেন তাহলে একদম সহজভাবে দেখবেন যে আপনারাও করতে পারতেছেন। দেখেন আমরা হিসাব বিজ্ঞান, দেখেন এখন আমি এখান থেকে টান মেরে আমি এখানে নেব। দেখেন এই যে এখানে টান মেরে নিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কোনো ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো আছে লেখাগুলো রিমুভ করতে চান তাহলে আপনারা এভাবে রিমুভ করবেন, তাছাড়া অন্য কোনো অপশন নাই। দেখেন এখন আমি নিচেরটা রিমুভ করে দেখিয়ে দেব বন্ধুরা। দেখেন লেখাগুলো আমি কিন্তু রিমুভ করে দেখিয়ে দিলাম বন্ধুরা।